আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে যাওয়ার অনেকগুলো পথ বাতলিয়ে দিয়েছেন। তার মধ্যে আমাদের জীবনে ৬টা কাজ যদি আমরা গুরুত্ব সহকারে আদায় করি, তাহলে অবশ্যই কাল কিয়ামতে নবীজি নিজে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমন একখানা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে হাদিসখানা এনেছেন। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম, তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে ৬টা বিষয়ের উপরে যদি নিশ্চয়তা দিতে পারো, আদমানু লাকুমুল জান্নাত, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিব। আল্লাহ রাসূল বললেন, তোমরা ৬টা বিষয়ের উপরে যদি তোমাদের পক্ষ থেকে আমাকে নিশ্চয়তা দাও, তাহলে আমি তোমাদের আমার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা দিব। সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, সেই ৬টা বিষয় কি আল্লাহ রসুল উল্লেখ করলেন। ১ নম্বর বিষয় হলো উসদুকু ইজা হাদ্দাসতুম। আল্লাহ রসুল বললেন, তোমরা যখন কথা বলবে অবশ্যই সত্য কথা বলবে। তাহলে ১ নম্বর কথা কি হলো, যে যখন তোমরা কথা বলবে তখন অবশ্যই সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। এই ১ নম্বর নিশ্চয়তা দিতে হবে। ২ নম্বর হলো আল্লাহ রসুল বলেন, ওয়া উফু ইজা ওয়াআতুম, যখন তোমরা কারো কাছে ওয়াদা দিবে, প্রতিশ্রুতি দিবে, অবশ্যই তোমরা সেই প্রতিশ্রুতি সঠিক সময়ে সঠিকভাবে পালন করবে। ওয়াদা দিয়ে কখনো ওয়াদা ভঙ্গ করবে না। যদি এই ২ নম্বর এই কাজটা তোমরা নিশ্চয়তা দাও, তাহলে কাল কিয়ামতে আমার কাছে আছে জান্নাতের নিশ্চয়তা। ৩ নম্বর আল্লাহ রসুল বললেন, ওয়া আদু ইদা তুমিনতুম, যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হয়, কোনো ব্যক্তি কোনো আমানত রাখে, তাহলে অবশ্যই আমানতর খিয়ানত করবে না, বরং তার যথাযোগ্য মর্যাদার সাথে আদায় করবে, অর্থাৎ আমানতদারি সঠিকভাবে পালন করবে। ৪ নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে, তোমাদের চরিত্র ঠিক করবে, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে, কখনোই কোনো জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে না। এরপরে রসুল বললেন, ওয়া গুদ্দু আবসারাকুম, তোমাদের এই চোখটাকে তোমরা হেফাজত করবে, অর্থাৎ চোখ অবনত রাখবে। চক্ষু দৃষ্টিশক্তি, এই দৃষ্টিটা তোমরা অবশ্যই নিচুর দিকে রাখবে, অবনত রাখবে। আর ৬ নম্বরে রসুল বললেন, ওয়াকুফু আইদিকুম, এবং তোমাদের হাতকে তোমরা নিয়ন্ত্রণে রাখবে। তোমাদের এই হাত দ্বারা যেন কোনো মুসলমান ভাইয়ের ক্ষতি না হয়, সেদিকে অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা যে ৬টা বিষয় সম্পর্কে জানতে পারলাম, এই ৬টা বিষয়কে অতি গুরুত্ব সহকারে আমরা যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে কাল কিয়ামতে আমাদের নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সময়ে সঠিক বুঝ দান করে, সঠিকভাবে ইবাদত বন্দিগি করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।